আসসালামু আলাইকুম আম্মাজান। চুপ হয়ে আছেন যে আম্মাজান? কাউরে সালাম দিলে সালামের উত্তর দিতে হয় আম্মাজান। মিলন হবে কতদিনে আমার এই জহির, এই এই দাঁড়া, এই এই দাঁড়া, এই এখন তো বুঝতে পারছিস যে তোকে এতদিন কেন অ্যারেস্ট করিনি? সমস্ত তথ্য প্রমাণ সহ তোকে অ্যারেস্ট করবো বলেই এতদিন তোকে ছেড়ে রেখেছিল। তুই তোর নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছিস। স্যার শুধু আমারে ধরেন না স্যার, এই গ্রামের সবচেয়ে বড় খুনি হচ্ছে মায়াবতী সরকার। আজ পর্যন্ত যতগুলো মানুষের লাশ নদীতে পাওয়া গেছে স্যার, এই মায়াবতী সরকার করাইছে। বিশ্বাস করেন স্যার। আর ওই যে গাঙ্গুয়া, গাঙ্গুয়া ও কিন্তু ফকির না, ও ডুবুরি। ওরে দিয়ে খুন করাতে মায়াবতী সরকার স্যার। গাঙ্গুয়া কি করতো জানেন? গাঙ্গুয়া পানির নিচে থাকতো, এক একজনকে মনে করেন যে পা ধরে টেনে নিয়ে যেত গভীরে, তারপরে মরে গেলে ছেড়ে দিত। সে এইগুলো করাইছে স্যার, মায়াবতী সরকার করাইছে। উনারাও ধরেন স্যার। থাম, তোর অনেক কথা শুনেছি এতক্ষণ, আর বাকি যা কথা বলার থানা যেয়ে বলবি। চল এই আসসালামু আলাইকুম আম্মাজান। চুপ হয়ে আছেন যে আম্মাজান? কাউরে সালাম দিলে সালামের উত্তর দিতে হয় আম্মাজান। দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। আজ থেকে ফুল ঝরে মানুষ খাওয়ার গল্প একেবারে শেষ। চল বাড়ি যাই। কাকা, এখন তো আমার বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। খালি তোর বোনের না, ঢাকা থেকে লবঙ্গলতিকার এটাই চাই না তোর সাথে বিবাহ দেব। না কাকা, সেটা দরকার নেই। আমি আমার বাকিটা জীবন খৈনির রাজকুমার হয়ে থাকতে চাই।